হ্যালো, নমস্কার সবাইকে। রত্নাস বেরি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম, আর এই ভিডিওতে প্রত্যেক ভিউয়ার্সদের অনেক অনেক ভালোবাসা রইল। প্রথমে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো, আর তোমাদের ভালো লাগা খারাপ লাগার বিভিন্ন মতামত কমেন্ট সেকশনে জানাতে পারো। যারা আমার নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, একটা কথা বলি, একটা মেয়ে যখন বিবাহিত থাকে তখন তার নানান দায়িত্ব কাঁধে নিতে হয়, আর বিয়ের আগ পর্যন্ত তাকে খুব সুন্দর একটা জীবন কাটাতে হয়। যেমন যেখানে কোনো দায়িত্ব নাই, কর্তব্য নাই, সবার প্রতি কি লাগবে কি না লাগবে এই চিন্তা ভাবনা নাই, মানে সেই একটা দিনদাস জীবন। কিন্তু একটা মেয়ের বিয়ে হবার পরে সেই জীবনটা আর থাকে না। তাকে নানান দায়িত্ব নিতে হয়, সংসার, বাচ্চা, হাজবেন্ড, ঘরে বাইরে সব দিকে তাদের নজর দিতে হয়। যাই হোক, আজকে সকালে কাপড় চোপড় ধুয়েছিলাম, অনেকগুলো কাপড় চোপড়গুলো ধোয়াধুয়ি করে এদিকে কাপড় মেলে দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করার জন্য। আজকে রান্না করব মটনের মাথা এবং পা এনেছিল, পা বলতে হচ্ছে পায়া যেটা। তো আজকে মেয়েকে এগুলোই রান্না করে দেব। আমাদের বাসায় শুধু আমি আমার মেয়ে মাংস খাই, আর আমার হাজবেন্ড কিন্তু মাংস খাওয়া বাদ দিয়ে দিয়েছে আজকে, তাই আমরা এই রান্নাটা করছি। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে এখানে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম এখানে কিছু পরিমাণে পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিয়ে দিলাম, কারণ হচ্ছে মাংস তো, খাসির মাংসের একটা হচ্ছে গন্ধ থাকে আলাদা। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই আমি একটু ঝালটা বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তারপরে মিট মশলা একটা, যে গরম মশলা, ওইটা সব কিছু অ্যাড করা ছিল, মানে রেডিমিক্স মশলা, ওই মশলাটা একটু দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে মশলাটা কষালে মশলার কালারটা বেশ সুন্দর হয়, দেখতেও ভীষণ ভালো হয় তরকারি। এরপরে একটু ঢাকা দিয়ে ঢেকে রাখছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে মশলা কষিয়ে রান্না করলে মশলার যে একটা গন্ধ সেটা বাহিরে চলে যায় না, আর কষানোটাও খুব সুন্দর হয়। তো দেখো, মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব মটনগুলো। আমি মটনগুলো আগে একটু হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তারপরে এই যে মেখে রাখা মটনগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। এইখানে মাংসের পরিমাণটা খুবই কম, কারণ মাথা এবং পায়া এটাতে মাংস খুব একটা থাকে না। তারপরে যাই হোক, আমাদের বাসায় এই খাবারটা পছন্দ করে তাই আনা হয়, আর খেতেও ভালোই লাগে আমাদের। তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে মানে জলটা একদম টেনে আসছে এরকম অবস্থা। আর আমি পায়াগুলো কিন্তু আগে অন্য একটা পাত্রে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, অনেকক্ষণ ধরে জাল করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এই পায়াগুলো অনেক শক্ত থাকে, তো তার জন্য একটু বেশি করে জাল করে সিদ্ধ করে বা প্রেশার কুকারে সিটি দিয়ে যদি রান্না করা হয় তাহলে মাংসগুলো একদম শক্ত থাকে না, নরম হয়ে যায়, আর খাবার সময় বেশ সুবিধা হয় খেতে। যাই হোক, এদিকে এখন সব কিছু মিলিয়ে ভালো করে মাংস আর মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মাংসটা যত ভালো কষানো হবে মাংসের স্বাদ তত বেশি ভালো হবে। তাই আমি সবসময় মাংস রান্না করার সময় চেষ্টা করি যে মাংসটাকে খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে। তো তোমরা দেখো, এই যে মশলা থেকে কিন্তু তেল একেবারেই ছেড়ে আসছে, আর মাংসটাও খুব সুন্দর কষানো হয়েছে। আমি এই কষানো মাংস আমার মেয়েকে একটু দিয়েছিলাম, ও কষানো মাংস খেতে খুব পছন্দ করে, তাই ওকে একটু বাটিতে তুলে দিয়ে এসেছি, ও খাচ্ছিল। আর এদিকে আমার মশলা কিন্তু, মানে মাংসটা কিন্তু কষানো কমপ্লিট। তোমরা সবসময় রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যে মাংস হোক, মাছ হোক, মশলা যেটাই হোক না কেন, কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবে যে আসলে সত্যি এটা কষানো একদম হয়ে গেছে, পারফেক্ট কষানো হয়েছে। আলাদা একটা পাত্রে আমি গরম জল দিয়েছিলাম, যেহেতু খাসির মাংস অনেকটাই শক্ত হয়, সেক্ষেত্রে আলাদা একটা পাত্রে জল গরম করে ফুটন্ত জলটাই তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর এবারে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিতে হবে।
আমি একেবারে অল্প আঁচে অনেকক্ষণ ধরে ধরে রান্নাটা করছিলাম যাতে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়। রান্না বসিয়ে দিয়ে ঘরে আসলাম, এত গরম লাগছিল, ঘেমে টেমে অস্থির হয়ে গিয়েছিলাম। আর এরপরে আমি প্রায় 30 থেকে 40 মিনিট মাংসটা সিদ্ধ করে নিয়েছি। লাস্টের দিকে একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিলাম। এই খাসির মাংসের ঝোলে বা রান্নায় একটু গরম মশলা যদি দেওয়া হয় লাস্টের দিকে, গরম মশলা ঘি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে দেখো, এই যে আমার রান্না বান্না শেষ, চলে আসলাম খাবার টেবিলে, খেতেও বসে পড়লাম। অন্য একটা ভাজি ছিল, সেটা দিয়েই খাওয়া শুরু করে দিলাম। আজকে সত্যিই মাংসটা খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে হয়তোবা যে আসলে খাবারটা বেশ ভালো হয়েছিল। যাই হোক, আমি খেয়ে দিয়ে রিভিউ দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আচ্ছা যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। আজকের মতো ভালো থেকো।